আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তুমি রাসূল প্রেমের এক দীপ্ত স্লোগান, মুকুটবিহীন এক বীর সুলতান। রাসূল প্রেমের এক দীপ্ত স্লোগান, মুকুটবিহীন এক বীর সুলতান। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। তুমি কখনো ছিলে মগ্ন বিভোর ইবাদতে, কখনো আবার বিপ্লবীর ময়দানেতে, কখনো ছিলে মগ্ন বিভোর ইবাদতে, কখনো আবার বিপ্লবীর ময়দানেতে। সত্য পথে দিশারি তুমি, সত্য পথে দিশারি তুমি, করে গেছো প্রমাণ। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। বর্ষের ভার পারেনি তোমায় রুখে দিতে, মদিনাওয়ালার প্রাণ ছিল যে চেতনাতে। বর্ষের ভার পারেনি তোমায় রুখে দিতে, মদিনাওয়ালার প্রাণ ছিল যে চেতনাতে। সেই চেতনায় জাগিয়ে দিলে, সেই চেতনায় জাগিয়ে দিলে লক্ষ কোটি প্রাণ। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। শাহজালালের রেখে যাওয়া ধন হে ফুলতলি, ধন্য পথ পেয়ে তোমার চরণ ধুলি। শাহজালালের রেখে যাওয়া ধন হে ফুলতলি, ধন্য পথ পেয়ে তোমার চরণ ধুলি। দিগ্বিজয়ী হে মনীষী, দিগ্বিজয়ী হে মনীষী, রবে চিরঞ্জন। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। শামসুল উলামা, শামসুল উলামা, তোমাকে হাজার সালাম, তোমাকে হাজার সালাম। অসংখ্য ধন্যবাদ ইসলামী শিল্প গোষ্ঠীর অন্যতম শিল্প গোষ্ঠীকে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির শানে মুসাফা হওয়ার জন্য সম্মানিত মুসল্লিরা, আমি দেখতে পাচ্ছি গেটের মাঝে অনেক মানুষ দাঁড়ানো। আপনারা মেহরবানি করে ফেন্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। বাহিরে যারা রয়েছে আমি অনুরোধ করে বলবো আপনারা ফেন্ডেলের বিষয়ে এসে বসে পড়ুন। এরপর যে আপনাদের সম্মুখে মহানুল্লাহ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রতিনিধি তফসির হযরত মাওলানা হাফিজ নফিসুর রহমান বাঙ্গালী সাহেব পৌলতুর কুষ্টিয়া। হুজুরকে আমার মহানুল্লাহ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই করি صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আশা বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا ولا علي سيدنا যেথাই থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মই মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। কোন জায়গায় ভুল করেছি, কোন জায়গায় ভুল হয়েছে তুমি জানো। সমস্ত ভুলগুলি ক্ষমা করে দিয়ে মাহফিলের পক্ষ থেকে দুরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम পৃথিবীর নবী ওলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। আজকের এই জান্নাতের বাগানে যতগুলি এতিম সন্তান হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। সবাই
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতপাড়া সদরপুর হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব হারুনুর রশিদ, সভাপতি অত্র মাদ্রাসা, মোহাম্মদ আসাবউদ্দিন সেক্রেটারি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ইকোর সই সিনিয়র আলিম মাদ্রাসা। প্রধান বক্তা আমি, বিশেষ বক্তা হযরত জালাল উদ্দিন সাহেব, সাহেব জাদায়ে চাঙ্গাইটিয়া। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফেজ কারি মুজাম্মিল আহমদ, খতিব বানেশ্বরী জামে মসজিদ, মৌলভীবাজার। যতগুলো বক্তা ওয়াজ করেছেন এই পর্যন্ত, আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝায় একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন। সময়ের অভাবে হয়তো বা বক্তাগণ বোঝানোটা পরিপূর্ণতা দিতে পারেনি। তাকায় আছেন প্রধান বক্তা কুষ্টিয়া হইতে আগত, 81 বছর বয়স। এই বুড়া বক্তা কি বলে এখন এই আশায় আছেন নাকি, তাই না? রাত বাজে 11:15, রাত শেষে শেষ। তো বক্তা কি বলে, উদাহরণ উপমা ভূমিকা না টেনে ওয়াজের ভিতরে ঢুকে পড়লাম। ওয়াজ শোনেন 3টা 4টা 5টা বক্তা। পরের দিন চার দোকানে বসে জিজ্ঞাসা করে, তোমাদের ওখানে মাহফিল হলো, বক্তারা কি বলল? অনেকে বলে কি জানি ভাই, তাকায় এসেছিলাম এই পর্যন্ত মনে নেই। তো কুষ্টিয়া থেকে 650 কিলো দূর থেকে এসে এত কষ্ট করে পরিশ্রম করে যদি চার দোকানে বলেন যে মনে নাই, তাহলে এখানে বক্তার ব্যর্থতা না জনগণের ব্যর্থতা তাও বুঝি না। প্রধান বক্তা কি বলে, ব্রেনের মেমোরি কার্ডের মধ্যে ঢুকাই রাখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, দম, সাড়াল, মুসি, মেথর, পৃথিবীতে অনেক জাতি আছে নাকি শুধু মুসলমানই আছে? অনেক জাতি আছে। যতই জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা খবর দিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসলো না। বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আমি কি অন্য জাতির উপরে হিংসা করে কথাটা বললাম? আমার আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা কার? তাহলে মুসলমান শব্দটা কার জবানের কথা? তাহলে আমরা গোসাই, ঠাকুর, পাদরি এসব দেখে লাভ নাই। আল্লাহর কথা মোতাবেক আমরা জাতি হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, ও যতই ধর্ম করুক, আল্লাহর কাছে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহর কথা দিয়েই বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথাটা কার? তাহলে আমাদের অন্য কোন ধর্মের দিকে তাকানোর দরকার নেই।
আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, জাতি আমরা শ্রেষ্ঠ। সব জাতির কিতাব আছে, ওদের কিতাব পায়খানায় মানে বাথরুমে বসে পড়লেও গুনাহ নাই, আর আমাদের কিতাব বিনা ওযুতে টাচ করা যাবে না। সুবহানাল্লাহ। নাম কি? কোরআন শরীফটা আমরা পড়ি একটা কাঠটাকে বলে রিয়াল, নাকি? রিয়াল যদি কোথাও পড়ে থাকে, এমন কোন বাপের ছেলে আছেন যে ওই রিয়ালের উপরে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবে? কারণ এই রিয়ালকে যত বড়ই কমা কার দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে, রিয়াল পবিত্র হয়ে গেছে। এর নাম কোরআন। প্রধান বক্তার কাছ থেকে তিনটা জিনিস পেলাম: জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাবও আমাদের শ্রেষ্ঠ। আশেপাশে গোরস্থান আছে, গোরস্থানে সব জাতিকে ডাকেন, সব জাতিকে তোদের কিতাব নিয়ে আয়। আমাদের সাতপাড়া গোরস্থানে 1 মাস ব্যাপী তোদের কিতাবগুলো খতম পড়, যত টাকা চাবি দিব, যা খাবি খাওয়াবি। 1 মাস ব্যাপী যদি সব জাতির কিতাবগুলো গোরস্থানে খতম পড়ে, গোরস্থানবাসী নেকি পাবে কয় না। কি কথা না কইলে হয় না, জিরো। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়ে গেছে নাকি? খতম পড়া লাগে না, একটা অক্ষরে ধরে কোন 10টা। আলিফ লাম মিম, আলিফ লাম আর মিম, 3টা অক্ষর পড়ছি। গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কয়। কিতাবও আমাদের শ্রেষ্ঠ। আমার জানা মতো কয়টা ছেলে পাগড়ি পাইছে আজকে। সভাপতি সাহেবের বাড়িতে মাইকে শুনলাম, কয়টা পাগড়ি পাইছে? 3টা। এরা তো আজকে হাফেজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেছে? এখন না, ওই ছেলেদের দিকে তাকাই একবার আলহামদুলিল্লাহ বলেছে। বলে হুজুর কেন ওদের দিকে তাকাই আলহামদুলিল্লাহ বলতে হবে? জবানটা আমাদের বাংলা, আর কুরআন শরীফের ভাষাটা হলো আরবি। চিটাগাঙ্গের যে ভাষা, আপনাদের সিলেটের ভাষা তো মোটামুটি আমরা বুঝি, ভালোই বুঝি, কিন্তু চিটাগাঙ্গের যে ভাষা, ওরা যখন কথা কয় কিছুই বোঝা যায় না। যদি চিটাগাঙ্গি ভাষায় কোরআন নাযিল হতো, এ ছেলেরা জীবনে হাফেজ হতো। আমি বলি তো চিটাগাঙ্গের, ওরা হাসে। সেদিন এক বক্তা আমার সামনে ওয়াজ করতেছে, আর রাসূল খদাও বকা তুমি ঘরে যেতে লাগবো ভাই। জবানটা বাংলা, ভাষাটা হলো আরবি। 30 পারা কোরআন মুখস্থ করে পাগড়ি নিল। রাস্তা দিয়ে গেলে যদি একটু আদর না পাই, চার দোকানে বসলে যদি 1 কাপ চা না পাই, একটাই স্লোগান পাইছেন সবাই, মোল্লার দৌড়। আর কতদিন এই বাজে কথাটা বলবে? কিয়ামত হবে কি হবে না? হবে নি? আমাদের এখানে তো বোঝেন তো, এখানে তো 360 আউলিয়ার দেশ। আর আমাদের ওখানে কোন আউলিয়া নাই, আছে লালন ফকির। কি আছে? লালন ফকিরের কিছু মুরিদ, ওরা বলুন তো দেখি, মোষ কাটেনি 24 বছর, বাবাজির বগলের অবস্থা কি আল্লাহ। এরা কয় কিয়ামত বলে কোনো কিছু নাই, মৌলবীদের ভয় দেখানো কথা। রোজ কিয়ামত, মানে কিয়ামত রোজ।
নাউজুবিল্লাহ। কিয়ামত হবে কি হবে না? সেই কঠিন দিন সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, তুলা যেমন বাতাসে উড়ে যায় তামাম পৃথিবীও এইভাবে উড়ে চলে যাবে। দাঁড়িয়ে থাকবে শুধু আল্লাহর ঘর মসজিদ। কয়েকদিন আগে ঢাকায় ভূমিকম্প হয়েছিল, এক বিল্ডিং আর এক বিল্ডিং কে ডিপ মারছে। আমাদের কুষ্টিয়ার একটা ছেলে চাকরি করে, ফোন করে বলে হুজুর দোয়া করেন, 4 তলা থেকে নেমে কেবল 2 তলায় আসছি, 33 লাখ টাকা আলমারির ভিতরে আছে, চাবিটাও আনতে পারিনি। চাবি আনার তো দূরের কথা, কিয়ামতের দিনে কি হবে সেই ভাবনা। সেই কিয়ামতের মাঠে সাতপাড়া সদরপুর হাফেজিয়া মাদ্রাসার এই যে 3টা ছেলে, আল্লাহ তাআলা এই ছেলেদেরকে ডাক দিবে না? ডাক দিবে না? ডিসি সাহেবকে ডাকবে, ডিসি সাহেবকেও ডাকবে, হিসাব দে। কি কিরকম হিসাব? আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা যারা হিসাব দে। এসপি সাহেবকে বলবে হিসাব দে, বক্তা সাহেবকে বলবে হিসাব দে। কত টাকা কন্ট্রাক্ট করছিল? 1 লাখ টাকা নিয়ে আসিস নি কেন? কমিটি কষ্ট দিয়েছিস, মাদ্রাসাটা ধ্বংস হয়ে গেছে তোর কারণে। কত আছে হিসাব? এই ছেলেদেরকে ডাক দিয়ে বলবে তোমরা কি সাতপাড়া সদরপুর হাফেজিয়া মাদ্রাসা থেকে হাফেজ হয়েছিল? বলে হ্যাঁ। গোটা 30 পারা কোরআন বুকে করে টেনেছ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি। বললাম দৌড়, এখন আবার জান্নাত পর্যন্ত আসলো থেকে। একবারে স্লোগান দিলেন মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত, এখন আবার 1 লক্ষ জান্নাত পর্যন্ত। কেবল বুঝতে পারছে আমি খুশি। 30 পারা কোরআন বুকে করে টেনেছ, সমস্ত কথাগুলি রবি ঠাকুর, নজরুল, জগন্নাথ, ভোলানাথ, তারকনাথের কথা নয়। এই সমস্ত কথাগুলো আমার জবানের কথা, বুকে করে টেনেছ, আমি আল্লাহ খুশি। খুশি যে হয়েছে, তোমাকে বকশিশ দিলাম, তুমি তাড়াতাড়ি জাহান্নামে যাও। কোথায়? জাহান্নামে যাও। হাফেজ সাহেব মুক্তা পেয়ে যা, জান্নাত পাবো, নূরের টুপি পাবো, মা বাপ নূরের পাগড়ি পাবে। আজকে দেখছি সরাসরি আল্লাহ তাআলা কি কয়, জাহান্নাম মুক্তা পেয়ে যা। আমার আল্লাহ বলবেন মুক্তা দিলাম। আচ্ছা, জাহান্নাম বকশিশ হয় নাকি? আপনি স্টেজ থেকে আমাকে ধাক্কা মারি ফেলাই দিয়ে বলবেন বকশিশ দিলাম, তাই হয় নাকি? আরো মনটা খারাপ। আগে যদি জানতাম যে জাহান্নাম বকশিশ দিবে, তাহলে কি মাদ্রাসায় পড়া তো দূরে কত সাইনবোর্ডও পড়তাম না। আমার আল্লাহ বলে হাফেজ সাহেব মুখটা বেজার করো না, জাহান্নামের ভিতরে যাও, তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। এইবার বলেন মোল্লার দূর কর, জোরে কর। আমাদের বেলায় কথাটা বলতে আপনার অসুবিধা কি? মোল্লার দোর, জোরে কর মোল্লার দোর। জীবনে কোনোদিন আর বলবেন না যে মোল্লার দোর মসজিদ পর্যন্ত। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, সদরপুর মাদ্রাসায় পড়তাম। গরিবের ছেলে, পয়সা খরচ করে পড়তে পারি নাই। ওই গ্রামে একটা গরিব মুসলমানের বাড়িতে লজিং ছিল। লজিং বলে না জায়গির, লজিং ছিল। মাদ্রাসা থেকে যখন খেতে যেতাম, লজিং ম্যানের বউটাকে চাচি বলে ডাকতাম। নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছে। ওই চাচির হাতে খেয়ে আমি হাফেজ হয়েছি। ওই চাচিকে আমি জাহান্নামে দেখেছি, যার জন্য মনটা আমার খারাপ। আল্লাহ বলবেন আবার যাও। সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কি কোরআনের পুরস্কার সীমিত হয় না? তাড়াতাড়ি যাও।
قل لو كان البحر كلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি তোরা কালি বানাইস আর ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করিস, কালি কলম সব খতম হয়ে যাবে রে। আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ করতে পারবি না। আবার যা, শুধু লজিং ম্যানের বউ নয়, গোটা ফ্যামিলিকে নাও। সুবহানাল্লাহ কোন। আজকে যে পাগড়ি দিল, একটা পাগড়ি দিয়েছে, তোকে একটা টুপি দিয়েছে, মাদ্রাসায় পড়াকালীন তোকে একটা জুব্বা দিল, একটা কোরআন শরীফ দিল, বাজারে হাঁটতেছিলি, এক লোক আদর করে একটা বিস্কুট আর একটা চা খাওয়াইছিল, একটা ছেলেকে হাফেজি পড়াইছিলাম, সব শেষে আসতে ওই বাবা যদি আগে বলতেন আমার একটা ছেলে হাফেজ, তাহলে মনে করতাম ওই বাবাও কোরআনকে দাম দেয়। মনে রেখো বাবা, বংশের ভিতরে যদি একটা এসপি থাকে, এসপি এটা কোন থানা? বিশ্বনাথ থানার ওসি সাহেব এসে যদি আপনার হাতে হ্যান্ডকাপ লাগায়, আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে যাই ওর 3টার সময় বলে এসপি সাহেব, স্ত্রী যখন বলবে ওসি সাহেব কথা বলে, এসপি সাহেব ওসি সাহেব বলবে রাখেন, কোন নেতা টেতা কাজ হবে না। বলে নেতা নেতা আবার না দেখি কে? এই আমি সিলেটের এসপি বলছি। ইয়েস বস। ঠিক কিনা? ওটা আমার চাচাতো ভাই। জি বস। হ্যান্ডকাপ লাগাইছিস নাকি? বলে নো বস। বংশের ভিতরে একটা এসপি থাকলে যেমন হাতে হ্যান্ডকাপ লাগানোর ভয় থাকে না রে, একজন ব্যারিস্টার থাকলে যেমন মামলায় হারার ভয় নাই, একজন ডাক্তার থাকলে যেমন চিকিৎসা করার অসুবিধা হয় না। আমাদের পানি সরাই কাঁদছিলাম যে কি সুন্দর মাদ্রাসা। মাদ্রাসা মাদ্রাসা দেখছেন কিনা জানি না, ও মাদ্রাসা দেখলেই মনে হয় যে একটা মাদ্রাসা। আমি বলি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা মানে কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি। এই যে 3টা, এই যে 3জন হয়ে গেছে, 3জন পাগড়ি পাইল। এই মাদ্রাসাটা হোক, কে কে চান? মাদ্রাসার পক্ষে কারা কারা আছেন আজকে হাত? খবরদার মুনাফিকে হাত তোলা যাবে না। হ্যাঁ হ্যাঁ ভোট দিব, ওইটা করতে আসি নাই, কোরআনের পক্ষে কথা বলতে আসছি। বাবা এসব আলেম ওলামা সব বসে আছে, জিজ্ঞাসা করে মুসাফিরের দোয়া কবুল হয় নাকি? মুসাফির হিসাবে যারা যারা হাত তুলেছেন 2টা দোয়া করবো আজ। কোরআনের পক্ষে যারা, হাফিজিয়া মাদ্রাসার পক্ষে যারা হাত তুলেছেন 2টা দোয়া করবো। 1 নম্বর দোয়া হলো যখন মুনাজাত শেষ হবে, মানুষগুলো যখন ওঠা শুরু করবে, আমার মাওলাকে বলি মাওলা একটা গুনাহ যেন আমাদের বাড়ি পর্যন্ত আজ না যায়। আমল নামাটা 0 বানাই দিও, গুনার আমল নামাটা। 2 নম্বর দোয়া করব যারা কোরআনের পক্ষে হাত বাড়ালেন, 2 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, যারা হজ করে নাই আল্লাহ যেন কাপড়ের কাপড় পরানোর আগে সবাইকে হজের কাপড় পরায় দেয়। আরে মুসাফির হিসাবে যদি দোয়া করতে হয় বড় দোয়াই করব, সবাইকে যেন হজ করার টাকা দেয়। সবাই বলেন আমিন। জোরে কোন আমিন। মাদ্রাসাটা পড়াতে দেখছেন ছোট ছোট বাচ্চা ছেলে, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সুন্দর মুসাফা। আবার ইয়াগফিরুল্লাহু লাকুম। মাদ্রাসা আছে বলেই এক জায়গায় ওয়াজ করতে গেছি সাতক্ষীরা, 10টায় দিবে, 2 মিনিট এখনো আছে।
10টা বাজে, রাস্তা খুব খারাপ, 7 ঘন্টা লাগে। আর আপনার এই পর্যন্ত আসতে 13 ঘন্টা লাগছে, এত যানজট রাস্তা। সভাপতি যে রাস্তায় দাঁড়ায় আছে আমি তা জানি না, আমাকে বলছে আপনি বক্তাও না, বক্তার জাতও না। কি আপনি? আমি সভাপতি। উঠেন, মানে এখনই প্যান্ডেলে উঠাবেন? বলে হ্যাঁ। চাটা একটু খাওয়াবেন না? বলে আপনার কপালে চা নাই। আমি সে সভাপতি তো জীবনে এত গরম দেখি নাই রে। উঠলাম, ওই ধুলাবালির ভিতরে গেছি, বাপুরে একটু অজু কালাম তো করা লাগে। কার দয়া হলো 1 কাপ চা নিয়ে এসে দিল। আমি চাটা যে খাবো, তেলাওয়াত করতে করতে তো চা খাওয়া যায় না, যায় নাকি? আমি বলছি বাবা একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে? কথা কয় না। আচ্ছা আমি চাটা খাবো, একটা কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে? কথা কয় না। এখন যদি আমি কোরআন তেলাওয়াত করতে ডাকি, মাদ্রাসার ছেলেরা সবগুলো হাজির হবে না? ওই গ্রামের এক মেম্বার দাঁড়ায় বলতেছে আমরা কোরআন তেলাওয়াত করবো, তোমাকে ভাড়া করে আনিছি কেন? বুঝতে পারিছি যে জায়গায় মাদ্রাসাও নাই, মক্তবও নাই। আমি বাবা গজল বলার কেউ আছে? একটা ছেলে বললো আমি বলবো। উঠে আসো, বাচ্চা ছেলে, যাক গজল বলার তো পাইছি। এই যে আমি ওয়াজের আগে যে ছেলেরা গাইলো, এগুলো কি গজল? এগুলো কি? ফুলতলির সাহেব কেবলার শানে গজল গাইছে, এটা কি জানেন? গজল আসলো, মাইকটা দেওয়া ছেলেটা, মাইকটা হাতে নিয়ে আমি বাবা সালাম দাও। গজল জানো? বলে 4টা 8টা জানো। আমি ভালো গজল বলবো। গজল মানে কি? আল্লাহ এবং রসুলের কথা মিক্সার থাকবে নাকি? যদি কবি নজরুলের লেখাও, আমি আল্লাহ নামের বীজ বলেছি, এটাও গজল। আবার যদি আব্দুল আলিমের একটা গান, মন ভমরা, এটা কিন্তু আব্দুল আলিম শিল্পী, মারা গেছে। মজলি না তুই রসুল নামের রসে, এটাও গজল। বাবাজি 8টা গজল জানো তো? ঠিক আছে, ভালো দেখে একটা বলো, সালাম দাও। ওই ছেলে সালাম দিচ্ছে, সালাই মালাই কম, এই সালাম হবে না? এই যে মাদ্রাসার ছেলেরা সালাম দিচ্ছে আসসালামু, আর ও সালাম দিচ্ছে সালাই মালাই কম। আল্লাহ জানে গজল জানে কিনা থাকে না। আমরা মাদ্রাসায় পড়তাম, ধান আদায় করতে যেতাম, গ্রামের ভিতরে ধান আদায় করতে গেলে মাসাসিরা বলতো কোন মাদ্রাসা? বলে অমুক মাদ্রাসা। একটা গজল বলো, ধান বেশি করে দিল। তখন তো মেয়েদের দেল খুব নরম ছিল, তার কারণ টিকটক তো তখন হয় নাই। টিকটক দেখে দেখে ওদের তো দেল পাষাণ হয়ে গেছে, এখন আর গজল ওরা শুনতে চায় না। কুয়াই পড়ে কান্দেন ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মাই, মেরা কান্ত। বলে বাবা আর একটা গজল বলো তো। কেন্দ্র না কেন্দোনা বিল্লাল, কেন্দ্র না, এসব গজল আর এখন নাই, ডিলেট হয়ে গেছে। বাবা ভালো গজল গাইস, তোর যে সালামের ডিজাইন তাতে গজল জানিস তো? তো বলছে 8টা জানি। কেবল বিসমিল্লাহ বলি আমি সাদা মুখে দিয়েছি, আর হাত গুছাই গজল ধরিছে। চাইলাম যারে তাকে আসি মাল কুন্ডা হবে, পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের। মোল্লাদের দোষ দিও না, মাদ্রাসা আছে তাই কোরআন জিন্দা আছে, মোল্লারা জিন্দা আছে। তোমরা যে মোল্লা বলে ডাক দাও, আর নবীজি বলেন এই মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেন
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও না। শুরু করছি, জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কোরআনও পাইছেন না তিনটা। 12:10 যদি 2টা বাজে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। হাসার দরকার নাই, ভুল তো মানুষেরই হয়, ঠিক কিনা? বোঝা গেছে যে আমরা সবাই থাকবো। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। এইবার বলেন, জবালে নূর পাহাড়ের ছোট্ট একটা গুহার ভিতরে বসে থেকে থেকে যে নবী আমাদের কোরআনটা দিলেন, ওহদের যুদ্ধের দাঁত ভাঙ্গা নবী কোরআন। তায়েফের মাটিতে গেলে সেই জায়গায় নবীকে মেরেছিলেন, নবীর মোহাব্বত থাকলে লোমগুলো খাড়া হয়ে যায়, চোখে পানি আসে। যে নবী আমাদেরকে কোরআন শরীফটা দিলেন, জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, বলেন আমাদের নবীটা কেমন? জোরে কর, কথা ঠিক তো নাকি কথায় 2 নম্বরই আছে? ইউটিউবে আমার ওয়াজ শুনেন বা শুনেছেন এমন কি 2-1 লোক আছেন? মেলাই আছে। ইউটিউবে কি শুধু আমার ওয়াজই আছে না অন্য বক্তার ওয়াজ আছে? রাজশাহীর এক বক্তা বের হয়েছে নতুন, এই বক্তা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। আমরা কি বিশ্বাস করি ওই দালালের কথা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম আসেনি, কলেমাই পড়ি আপনার নাম আছে, নামাজে আপনাকে সালাম, মারহাবা বলে। নবী নাই কোন জায়গায়? বেঈমান বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। ওই বেঈমান বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমরা মুহাম্মদ বলার সাথে সাথে বলি সাল্লাল্লাহু, আর ও এমন ভাবে মুহাম্মদ বলে মনে হয় ওর ছোট ভাইটাই হবে। নবীজির মুখে দুর্গন্ধ ছিল। মেশকো সে বেহতের পসিনা, একবার বলেন সুবহানাল্লাহ। পসিনা মানে গার ঘাম, আমার নবীর গার ঘাম মেশকো আম্বর থেকে বেহতের। আর ওই বেঈমান বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমি বেঈমানকে বলি রে, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 360 আউলিয়ার দেশ। ওই ইসরায়েলের ট্যাবলেট সব দেশে বিক্রি হতে পারে, বাংলার জমিনে ইসরায়েলের ট্যাবলেট বিক্রি হবে না। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। বেঈমানের বাচ্চারা সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়ে। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সুন্নি ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, খবরদার খবরদার, আমার নবীর প্রেম ছাড়া খোদা পাওয়া সম্ভব না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে মেরাজের চাঁদ মাথার উপরে একবার পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালা, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানাই। আল্লাহুম্মা, সবাই সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির মার নাম কি? যদি জিজ্ঞাসা করি তোমার দাদির নাম কি, ঘাড় চুলকায়। আর যদি বলি জেলখানায় একটা মহিলা শিল্পী বর্তমানে তার নাম কি, সবাই কয় মমতা। এই নামটা কিন্তু বলতে পারেনি। নাউজুবিল্লাহ। ওসব নাজায়েজ কথা ওয়াজ মাহফিলে তোলাও ঠিক না। এইবার নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। গোসল করে নবীজির দাদি বের হয়ে এসে নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন কি? বলে আমাদের বৌমা আমেনা তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এত দামি আতর যদি মাখে মানুষ তো তাকাবে। আমাদের বৌমা যে দামি আতর মাখে তুমি বুঝলা কেন? নবীজির দাদি বলেন, আজ আমি আমাদের বৌমা আমেনার গোসলখানায় ঢুকছিলাম, কি আর বলবো গো স্বামী, মনে হচ্ছে গোসলখানায় শুধু আতর ঢালা। আমি মেয়ে মানুষ বললে অসুবিধা হবে, আপনি পুরুষ, আপনি শ্বশুর, আপনি বুঝাইন। তখন এই বংশের মেয়েরা কত দামি আতর ব্যবহার করে রাস্তায় গেলে হাঁটলে তো মানুষ কাটাবে। নবীজির দাদা আব্দুল মুতালিব ডাকলেন, দেখো তুমি মা এখনো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, তুমি এমন কোন আতর ব্যবহার করো না যাতে মানুষ তাকায়। নবীজির মা আমিনা খাতুন বলে, আব্বা আমি আপনাদের বৌমা, জীবনে কোনোদিন আমার শরীরে আতর টাচ করি নাই। সুবহানাল্লাহ। কি বললা? বলে আমি জীবনে শরীরে কোনদিন আতর টাচ করি নাই। তুমি মিথ্যা বলো? বলে আমি মিথ্যা জানি না। পেটে আছে কে? ইন্নাকা লা আলা, তার মা মিথ্যা জানে না। বলে তুমি এত দূর দাঁড়াই আছো, এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে আব্বা তাহলে শোনেন, যেই দিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, রান্নাঘর, বেডরুম, লেপটুসুক, এমনকি গো আব্বা আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমরা সেই নবীর উম্মত, জোরে বলেন মারহাবা। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন,
আপনি আমার নির্ধনিয়ার দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। কুষ্টিয়ায় আর একটা বক্তা আছে আমি বাদে, আমি তো বড় মানুষ, কবে কোন জায়গায় মরে পড়ে থাকে ঠিক নাই। কুষ্টিয়ার ওই বক্তা বলেছে মা খাদিজা জীবনে নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই। আর বেঈমান বক্তারে শোন, দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমি সব জায়গায় অল্প অল্প করে ওয়াজ করি। মা খাদিজার জীবনী যদি ধরি ফজর হয়ে গেল শেষ হবে না। খবরদার, খবরদার, নিজের ভিতরে যদি অহংকার আসে আল্লাহ বেজার হয়ে যাবে। এই যে বক্তা হয়েছে 2027 সালে, বুক শেষ প্রায়, কখন জানি আল্লাহ এই বক্তাকে এমন বানাইতে পারে। ওই রশিদপুর নাকি, রশিদপুর মোড়ে বক্তাকে ভিক্ষুকের প্লেট নিয়ে দাঁড় করাতে 1 সেকেন্ড আমার মহলা লাগে না। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। 80 বছর বয়স হলে হবে কি, গলা তো ঠিক আছে। গলা ঠিক থাকার কারণ ডাক্তারের ঔষধ না। আমাকে দাওয়াত দিয়েছে ডায়েরিতে হারুন রশিদ সভাপতি, সকাল থেকে বহুবার ফোন দিয়েছে, কালকেও দিয়েছে। আমি টাকাইও নাই, হারুন ফোন দিয়েছে আমি মহাফিলে, টাইম কয়টা, বলে 11টা। আপনি আমাকে পাইলেই তো হয়। 48 বছর ওয়াজের বয়স, আমি জিন্দেগিতে কেউ বলতে পারবে না যে আমি ওয়াজ মিস করছি এবং করবো না। হায়াত মৌতের মালিক আল্লাহ। কোথায় গেছি, দৌড়ায় বাবা শাহজালালের কাছে গেছি, আগে জিয়ারত করেছি। ওগো 360 আউলিয়ার সর্দার, আমি তোমার দেশে প্রবেশ করেছি, তুমি মাওলার কাছে হাতখানা তুলে বইল আমার যেন কোন রকম ওয়াজে ডিস্টার্ব না হয়। আর তোরা ফতোয়া দিছিস মাজারে যাওয়া হারাম, মাজারে যাওয়া হারাম পাইছিস কোথায়? তাহলে ফুলতলিতে যাওয়াও হারাম। পাগলা কোথাকা, ভোট দাঁড়ে দাঁড়ে চাই বেড়াস। আর ফুলতলির যে মুরিদ আছে, যদি ফুলতলি পীর সাহেব বলে বের হও, বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে ফুলতলির মুরিদের জায়গা হয়। কিসের টুঙ্গির মাঠ আমি জানি, এগুলো বলতে চাই না। আমি বলতে চাই কোরআন হলো শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। ব্যাস। এইবার যে ওয়াজ গুলো করবো ওলি আল্লাহদের ওয়াজ। 4টা জিনিস প্রধান বক্তার কাছ থেকে বুঝে নিলাম। রাজি আছেন তো? রাত 1টা বাজবে, রাজি? 2টা বাজবে, 3টা বাজবে, ফজর হবে। বাবা এগুলো আমার ঘরে পাকেনি, এই মহাপিল করতে করতে পাকছে। রাত 1টা বাজে গেলে মাইকেলাকেও খুঁজে পাওয়া যায় না, তবে এখানে লোক থাকবে। তাহলে আপনারা প্রধান বক্তার কাছ থেকে 4টা জিনিস পাইলেন। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। বাস। এবার যে ওয়াজগুলো সেগুলো করবো, সেগুলো শোনেন। শোনার আগে সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসা সর্বপ্রথম আপনাদের হাত তুলি ওয়াদা করে নিচে মাদ্রাসা দেওয়া হোক। কারা কারা চান হাত তুলেছে? আলহামদুলিল্লাহ। আমিও 2টো দোয়া করছি। এখন আমি ওয়াজের ভিতরে ঢুকবো। আমার ঘড়িতে বাজে একদম
12:25। এখান থেকে আমি 20 মিনিট নিব। 20 মিনিট। আমরা কি চাই যে 3টা ছেলে বের হলো আজকে মাদ্রাসা থেকে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে হাফেজ বের হোক? এটা কি চাই? জোরে বলেন চাই? তাই যদি চাই, মাদ্রাসাখানা টিকে রাখার জন্য আমি আপনাদের কাছে আবারও বলছি, ওয়াজ আমি করব। আপনি মনে করেন না যে ওয়াজ করব না। ওই যে আছে না 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ টাকা নিয়ে 30 মিনিট ওয়াজ করব। আল্লাহুম্মা আমিন। তার মানে রশিদপুরে আর একটা মাহফিল ধরা আছে। ওই বক্তা আমরা না রে বাবা, পুরাতন চাল বাতে বারে, পুরাতন চাল। দেখো না, ওই বক্তা বলছে বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি তোমার বয়স কত? 33। কয় বছর ওয়াজ করছো? বলে 6 বছর। বলে আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়ে হয়নি। আমি অনুনয় বিনয় করে বলবো, আগে কোরআন বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? আগে কি বাঁচাও? জোরে এখন জোরে বলেন। কোরআন বাঁচলে জাতি বাঁচবে, সংসদ বাঁচবে, সচিবালয় বাঁচবে, এই বাংলাদেশ হেফাজত হবে। খালি কোরআন বাঁচাও বললে হবে না। আপনাদের সামনে এইবার আমি ওয়াজ করব ওলি আল্লাহদের, ওয়াজ হবে যুবকদের, ওয়াজ হবে মা বোনেদের। ওয়াজের মেলা আইটেম আছে, যুবকদের ওয়াজ দরকার আছে কি নাই? তার কারণ সামনের 14 তারিখ আসতেছে যুবকদের নাপাক দিবস। এই নাপাক দিবস সম্পর্কে কিছু বলা দরকার আছে কি নাই? বলার আগে একটা মানুষও যদি উঠে দৌড় মারেন, আমি মনে করব মানুষটার ভিতরে কোরআনের মহাব্বত নাই। এই বিএনপি, আওয়ামী লীগ বা যত নেতা ভাইরা আসে তারা বলে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, এ কথা আমরা মানি। 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, এটা আমরা মানি মানি মানি। কিন্তু মনে রাখো নেতা ভাইরা, ওহুদের যুদ্ধে নবীজির দাঁতের বিনিময়ে কোরআন পেয়েছি, তায়েফের জমিনের রক্তের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি, নবীজির আপন চাচা আমির হামজার কলিজার বিনিময়ে আমরা কোরআন পেয়েছি, নবীজির কলিজার টুকরা নাতি তার কল্লার বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। কথাগুলো ঠিক না বেঠিক? ঠিক যদি হয় দেখি আজকে খালি ঠিক বেঠিকই শুনে গেল। এটা আমার মাথার পা। আমি সবসময় পড়ি, নামাজের সময় পড়ি, সবসময় বেঁধে রাখলে মাথা। প্রধান বক্তা তো তকবীর তো দিলেন, প্রধান বক্তা মন ভেঙে তুমি শেষ করে। এবার প্রধান বক্তার পাগড়ির উপরে অনেক বক্তা বলে 10,000, 20,000, 50,000, আর আমি বলি যার যা আছে তাই আজকে কোরআনকে সহযোগিতা করতে হবে। আমি ঘড়ির থেকে 20 মিনিট ধার নিয়েছি। এই ঘড়ির কাঁটাকে বলছি 20 মিনিট পরে আমি ওয়াজ শুরু করব। এই 20 মিনিটের ভিতরে একটা লোক যদি বসে থাকেন তাহলে মনে করবো কোরআনের মহব্বত নাই, ওই শুধু লাফালাফি। আসেন তো ভাইরা, যদি 100 টাকা থাকে 50 টাকা দেন, 200 টাকা থাকলে 100 টাকা দেন। তারপরে দেখেন বাঙালি হুজুর ওয়াজ করে কিনা। মা বোনেদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে, খাঁটি পীর ভণ্ড পীর সব ওয়াজ হবে। পকেটে কি 50টা টাকাও নাই যে একটু, যে প্রধান বক্তা যে চাদরটা বিছাইয়ে দিল, একটু যাই 50টা টাকা দিয়ে আসি। মরহুম কারি আব্দুল মুসাব্বির সাহেবের ছেলে আব্দুল্লাহ সৌদি প্রবাসী 1000। এই আপনার পকেটে কি 20টা টাকাও আল্লাহ দেয়নি নাকি? একটু আসেন না, চার দোকানে গেলে তো সব চা খাও, সব চা খাও। আজকে কোরআনকে 10টা টাকা দিলে কি হয়? বিরিয়ানি বলেন, পোলাও বলেন, মানুষ হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। হাফেজ সিন্দুর আলী সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। একটা লোক বসে থাকবেন না, যদি বসে থাকেন তাহলে মনে করবো লোকটা কোরআনের উপর মহব্বত নাই। আর যদি পকেটে টাকা না থাকে, আপনার উপরে কোনো দাবি নাই, যার যা আছে ভাইরা তাড়াতাড়ি আসেন। আর যারা 10,000 দিবেন, 20,000 দিবেন, তারা রেডি থাকেন, পরে আসতেছি।
এখানে একটা লোক বসেন তো, একটু দূরত্ব হয়ে গেছে। কবির মুর্দাগণের জন্য দোয়া চাই 1000 নারায়ে তাকবীর। তাড়াতাড়ি আসেন তো, দেখাই দেন। গত বছর ওয়াদা ছিল 10,000 টাকা, কি নাম? নারায়ে তাকবীর। গত বছরের ওয়াদা ফটিক, লন্ডনের ফটিক মিয়া সাহেব 10,000 টাকা জবান দিয়েছিল। আল্লাহ তাআলা কবুল করেন, একবার বলেন আমি। খুব তাড়াতাড়ি আসতে হবে বাবা। এক বোন অসুস্থ, 2 বোন মিলে 1000 টাকা দান করেছে। আমি মূর্খ হলেও প্রধান বক্তা, আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা আমার আল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে রোগ মুক্তি দিয়ে দেয়। জনে বলেন আমি। এইভাবে যদি যুবকরা উঠে এসে 10টা টাকাও দাও, আল্লাহ খুশি হয় যে না, সাতপাড়ার যুবকরা পর্যন্ত খেপে উঠেছে। জনাব আকবর আলী 500 টাকা দিবেন, দিবেন। শেখ আফতাব আলী 1000 নারায়ে তাকবীর। দান করলে মাল কমে না, কুরআনকে দান করলে মাল বেড়ে যায়। তাড়াতাড়ি চলে আসেন। একটা মানুষ বসে নারায়ে তাকবীর। সৌদি প্রবাসী নুরালি, আজকে আমার নারায়ে তাকবীর। এখানে আমি চিল্লাছি, তোমাদের গলায় তো জোর নাই। এই বুড়া মানুষ দেখি বলে জোর কত। লন্ডন প্রবাসী, কি নাম? ফখরুল ইসলাম। 10,000 টাকা একটু দোয়া করাই লাগে। জোরে বলেন ঠিক। 10 আর 10 কত হইল? একটা লোক 5,000 টাকা দেয়, কি নাম? খলিল 1000 টাকা। 20 আর 1 21 হইল। আর মাত্র 5,000 টাকা দেওয়ার কেউ আছেন নাকি? এখন যদি না পারেন, আপনি নামটা লেখায় দিয়ে যান যে হুজুর ইনশাআল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আমার বংশের ভিতরে কোনো আলেম বানাইতে পারি নাই, এই সাতপাড়া মাদ্রাসায় আমি 5,000 টাকা দিয়ে দিলাম, এমন কেউ আছেন নাকি? যেদিন তোমার ডাক পড়িবে রে মানুষ ওই কবর মাঝে শুইতে, আরে জোগাড় কিছু করছো বন্ধু? হ্যাঁ, লন্ডন প্রবাসী, 10 পাইকা নিবাসী, তাই প্রতি বছর 20,000 টাকা লন্ডন প্রবাসী, কি নাম? মোহাম্মদ শেখ। মোহাম্মদ শেখ প্রতি বছর 20,000 করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। টাকাটা হাতে করে একটু হাত তুলি, একটু হাত তোলেন তো। আল্লাহ মাবুদ। অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি মুনাফিক রে, আমি বাঙালি হুজুর যখন কোন মসজিদ মাদ্রাসায় কালেকশন করি, দেখবি ইমানদার আছে কিনা। প্রতি মাসে মাসে 20,000 টাকা করে দেয়। আজকের 20,000 টাকা এই মেয়ারাজের রাত্রে তুমি কবুল করো। আমরা মনে করি প্রবাসে মনে হয় খুব আরামেই থাকে। দেশে যদি অসুস্থ হয়, মা দেখে, ভাই দেখে, বন্ধু দেখে, ভাই বোন দেখে, কিন্তু প্রবাসে যদি অসুস্থ হয়, একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুর ইসলাম লন্ডন প্রবাসী, তাই গরুর লাগি 30,000 টাকা তাদের তাই 30,000 টাকা দিছে বর্তমান বছর। আলহামদুলিল্লাহ। লন্ডন প্রবাসী নুর ইসলাম সাতপাড়া। আমিন কি শুধু আমি একা বলবো না, আপনারাও বলবেন। আকবরান আল্লাহুম্মা আমিন। এই বাংলার ছেলেরা লন্ডনে বরফ পড়া মতন ঠান্ডা। আমি লন্ডনে ওয়াজ করতে গেছি, ওই ঠান্ডার ভিতরে কেমনে মানুষ বাস করে। গরুর ধরুন 30,000 টাকা দেওয়ার কথা ছিল, দান করলো। আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন। যতই লাফালাফি করি না কেন, একটা টাকাও পকেটে আসবে না
যত বেলা পর্যন্ত তুমি না দিবা লন্ডন প্রবাসী ভাইকে কোটি কোটি টাকার মালিক বানায়ো। তারা যারা জীবিত আছে তাদেরকে একবার এই দানের বিনিময়ে মক্কা মদিনার মেহমান বানায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। মাঝে লন্ডন প্রবাসী প্রতি বছর 20,000 টাকা দেন, এই বছর 20,000 টাকা দিচ্ছেন। টাইম দুনিয়া নাই আত্তুল্লাহ আল্লাহুম্মা আমিন। মাজেদ লন্ডন প্রবাসী প্রতি বৎসর 10-20,000 টাকা দেওয়ার কথা ছিল, এবার দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের মাঠে এই মানুষটাকে দেখে তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও। ছেলে সন্তান স্ত্রী পরিবার এদেরকে ভাতে কাপড়ে কষ্ট দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সান্দালি সাহেবের ছেলে শাহিন ভাই লন্ডনে মেয়ে অসুস্থ, মা বাবার জন্য দোয়া চাই। 10,000 টাকা। নারায়ে তাকবীর। আর এক লন্ডন প্রবাসী কি নাম? শাহিন মিয়া। মেয়ে অসুস্থ, মেয়ে অসুস্থ। বাবা সান্দালি আমি মূর্খ হতে পারি, প্রধান বক্তা তো বটে নাকি? জোরে কর। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তিনি কে? একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ওগো মাবুদ, এত ঘন ঘন হাত তোলার কারণ মাথার উপরে মেয়ারাজের চাঁদ এখনো আছে। লন্ডন প্রবাসী 10,000 টাকা দান করেছে, তার মেয়ে অসুস্থ। সুস্থ অসুস্থর মালিক তুমি, অভাব দুঃখ দুর্দশার মালিক তুমি। তার মেয়েকে তুমি রোগ মুক্তি দিয়ে দাও। গত বৎসর ওয়াজে গরু দিয়েছিল চান্দালি সাহেব। মাবুদ গো, তুমি তাকে কোটি কোটি টাকার মালিক বানাইও। তার ঘরে তুমি অভাব রাইখো না, অসুখ রাইখো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দিয়েছে নাকি? নাম কি? আত্তুলি আল্লাহ রব্বুল আলামিন। ইউসুফ ইসলাম সভাপতি সাহেবের ভাই প্রতি বছর 20,000 টাকা করে দেন। এইবারও দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা সাহাবীদের মতো দান করতে পারবো না এটা আমরা জানি, কিন্তু দানকারীর মধ্যে যে নামটা লেখাইছে আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের মাঠে সাহাবীদের পার্শ্বের জান্নাতটা এই দানকারীকে তুমি দিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শফিক মিয়া লন্ডন প্রবাসী প্রতি বছর 10,000 টাকা করে দেন এই মাদ্রাসা। মারহাবা। এই মাদ্রাসা কেউ শত্রুতামি করে ঠেকাইতে পারবে? সবার খেয়াল মাদ্রাসার দিকে। 10,000 টাকা দান করে আল্লাহ কবুল করে নিও। মা বাপ দাদা দাদি নানি যারা গোরস্থানে আছে কিয়ামত পর্যন্ত এই গোরস্থানকে আযাব মাফ করে দিও। জোরে বলেন আমিন। এবছর আমরা প্যান্ডেল আমরা রেডি হয়েছি না, তো প্যান্ডেল বাবদ সালিয়াত লন্ডনী 10,000 টাকা দিয়েছেন, লাইক লন্ডনী 5,000, আব্দুল মামুন সাহেব 5,000, মোট 20,000 টাকা দিয়েছেন প্যান্ডেল বাবদ। আর কিসের উপরে বসে রয়েছেন? জোরে কোন কিসের উপরে বসে আছে? জানান কথা কয় না। পলিথিনের নিচে এইগুলা কি কয় আপনাদের দেশে? তিরপল তো আছে খেরের উপরে, খের না কি কয়? আপনাদের দেশে কি কয়? খড়। বিয়ার বাড়িতে যদি যান, বিয়ায় যদি খড় বিছাইয়া দেয়, আত্মীয়তা থাকবে? বাড়ি আইসেই ছেলেকে বলবে ওর মেয়েকে তালাক দেয়, দেখেন বলে খড় বিছাই দিছে। তাম পৃথিবী 10 বার বিক্রি করে টাকা দিয়ে জান্নাতের একটা জানালার শিকের দাম হবে না। আমার দয়াল নবী এই খড় বিছানো জায়গাটাকে জান্নাতের বাগান বলে দিয়েছে। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। লন্ডন প্রবাসী ভাইরা প্যান্ডেলের টাকাটা কত দিয়েছে? 20,000। আল্লাহ তুমি ওদেরকে হেফাজতে রাখো। ইহুদি দেশে থাকে মুসলমানের ছেলেরা,
মাবুদ গো, ইমানকে হেফাজত কইরো, চরিত্রকে হেফাজত কইরো। যে হাতে টাকা দিয়েছে ওই হাতখানা জীবনের টাকার অভাবে কোন ইহুদি বেঈমানের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যান্ডেল হয়ে গেছে, কনফিউশন আইছে। ইতালি প্রবাসী চট্টগ্রামের জয়নালউদ্দিন তাই না, আগামী বছর প্যান্ডেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদেরকে দেখতে পারেন, আমরা দরুদ পড়ি, কিয়াম করি, আমরা পীরের দরবারে যাই। আমাদের সুন্নি ভাইয়েরা কোনদিন রাস্তায় দাঁড়ায় একটা মাদ্রাসার সুপার আমি দেখি নাই। আমি যারা আমাদেরকে দেখতে পারে না, মাইক নিয়ে সারাদিন চৈত্র মাসের রোদ্রে বাচ্চাদেরকে লাগায় দেয়। দানকারীরও মা বাপের আল্লাহ মোটরসাইকেল চেপে ধরে সারাদিন কালেকশন করে। ওই মাদ্রাসার ছেলেরা পাইছে 700, মাইক আলা একাই নিয়েছে 600। লাভ কত? আর দেখেছেন সুন্নিদেরকে দেখতে পারেন না, টাকা। ইতালি প্রবাসী আগামী বছর প্যান্ডেল দিয়ে দিল। নারায়ে তাকবীর। একটুখানি হাত না তুলে পারি না। আল্লাহুম্মা আমিন। আরে মাবুদ জয়নালউদ্দিন ইতালি প্রবাসী কত কষ্ট যে করে। মাকে দেখার ইচ্ছা হলে মোবাইলে ভিডিও করে দেখে। আয় রব্বুল আলামিন, মাকে দেখার ইচ্ছা হলে, শিশু বাচ্চাটাকে দেখার ইচ্ছা হলে ভিডিও কল ছাড়া উপায় নাই। এরা হলো প্রবাসী। জয়নাল আবেদিনের টাকা তুমি কবুল করে নিও আল্লাহ, তুমি তাকে ধনী বানাইও এবং তার টাকা যেন সুন্নিয়তের কাজে ব্যবহার হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। সাতপাড়া গ্রামের জমির মিয়া 5,000 টাকা। আর একটা লোক উস্তাদের মায়ের, এদেশে কয়নি, এদেশে কয় উস্তাদের মায়ের, আর একটা লোক 5,000 টাকা দেয়। সন্তু মিয়া 5,000 টাকা। সন্তু মিয়া 5,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রুবেল 5,000, কানাডা প্রবাসী 3 পাশা কত হয়? 3 পাশা। আর একটা লোক কি 5,000 টাকা দেওয়া যায় না যে হুজুর 20,000 পুরাইয়া দিলেন? কাউসার সদরপুর লন্ডন প্রবাসী 2,000 আর 3,000 দিলেন। এবছর দিছিল আবার 10,000। এবছর দিছে আবার 10,000। 2,000 দিছে, তাহলে হলো কত? 17,000। আর 3,000 টাকা একটা লোক খান। আইবুর সৌদি আরব প্রবাসী 500 টাকা। সৌদি আরব প্রবাসী এটা 500 টাকা দেওয়ার কারণ আছে। আমি 10 বার হজ করছি, 10 বার আপনাদের দুয়ার বরকত। গত রমজানের আগের রমজান, সারা রমজান আমি মদিনার মক্কায় চোখের পানি এভাবে খাম্বায় লাগাতাম। নবীজির রওজার খাম্বায় থাকলে চোখের পানি আসি। ওখানে একটু টাকা কম আছে সৌদি আরবে। আব্দুল রব 1,500 আর 1,500 দিলেই তোমার টাকা 20,000 হয়ে যায়। বলেন কি আছে? মাত্র 1,500 টাকা একটা লোক হাত তোলে, হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমি 1,500 টাকা দিব। একটা লোক হাত তোলেন, এ দোয়া কবুল হবে। কি নাম? আব্দুল আলিম। ওই সেই শিল্পী আব্দুল আলিমের কথা বলেছি, সেই নামে একটা লোক পাওয়া গেছে। আব্দুল আলিম কি কয়? আমার নামের 2টি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিম ভাই 1,500 টাকা হলো, এদিকে 20,000। আর 2টা লোক হাত আর 5টা লোক হাত বাড়ান, মাত্র 2,000 টাকা করে। তাহলে টাকা হবে 30,000। 2,000 টাকা করে 5টা লোক হাত বাড়ান। সর্বপ্রথমে আল্লাহকে কে হাতখানা দেখাবেন, যতই চেষ্টা করেন না কেন চোখের ট্যাক্স দিতে পারবে? লবণ না হলে খাতেন কেন? আর পানি না দিলে তো সব মিস কল। বলেন কোরআনকে। আব্দুল আলিম 500 টাকা। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2,000 টাকা দিব, আমি দেখতে চাই। আমরা যতই, নাম কি? আজাদুর রহমান 2,000। নারায়ে তাকবীর। একটা হলো, জোরে নাম বলেন।
কি নাম? নজির মিয়া। দুইটা হলো। আনসার আলী চাঁদপাড়া 2000। কয়টা হলো? তিনটা। চাইছি কয়টা? কি না? আব্দুর রব 2000। নারায়ে তাকবীর। এবার বলেন কয়টা হলো? চারটা যখন হলো আর একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কার পকেটের টাকা আল্লাহ কোরআনের ঘরে নেবে, কার পকেটের টাকা দিয়ে আল্লাহ মক্কা মদিনায় নেবে? টাকা থাকলেই মক্কা মদিনায় যাওয়া যায় না, টাকা থাকলেই দান করা যায় না। জুবায়ের আহমদ 2000। জোরে বলেন কয়টা হলো? জোরে কম। আর 5টা না হলে ওয়াজ শুরু করবো না, যাই হবে। আর 5টা। এই 5টার ভিতরে সর্বপ্রথম কার হাতটা উঠবে? এই হাতটা যেন ওসমান গনির সাথে জান্নাতবাসী হয়। বলে কি না? আব্দুল কাইয়ুম 2000। নারায়ে তাকবীর। 2 নম্বরে কে আছেন? বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। আব্দুল কাইয়ুম একটা। 2 নম্বরে একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ এবছর তবারক আসেনি। এবছর গরু নাই, এবছর গরু হয়েছিনি। পাগল, আগামী বছর নারায়ে তাকবীর। এই তবারক মুসাফির খাবে, এই তবারক মাদ্রাসার ছাত্র শিক্ষক খাবে, এই তবারক আল্লাহওয়ালা লোক খাবে। 2 নম্বরে কি আসেন? একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি এই 2000 টাকা দিয়ে দিলাম। কি নাম? 2 নম্বর একটা লোক। মাকে দেন 1000, বাবাকে দেন 1000। রব্বির হামহুমা বলে গেলেন, যাই নামাজ ছেড়ে দিলেন। যখন গোরস্থানের পাশ দিয়ে কোনো হক্কানি আলেম যায়, তখন মা বাপ চিৎকার করে কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। নারায়ে তাকবীর। সৌদি প্রবাসী আব্দুল আলিম 500। আমি আপনাদের কাছ থেকে 20 মিনিট ধার নিয়েছিলাম। 20 মিনিট কিন্তু হয়ে গেছে না, 5 মিনিট বেশি হয়ে গেছে। আনসার মিয়া দোয়া চাইছে 500 টাকা। এবার একটু ওয়াজ করি নাকি? রাজি আছেন? আবার যদি কালেকশন করি তো দিবেন, না করলে বাইসে গেলে। এবার একটু ওয়াজ করি। কোরআন, জাতি, ইসলাম, নবী। 2000 টাকার মাসগাম আব্দুল আলী। একবার আমিন বলেন। এবার একটু ওয়াজ করি নাকি? আপনারা কি বলেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি যদি থাকেন বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কম। বাংলাদেশি পীর, পীরের ব্যাগ। এখন যদি কেউ দেয় লিখে রাখে, পরে দোয়ার সময় দিবেন। ওয়াজের ভিতরে যদি আমি কেবল ওয়াজ শুরু করছি আর আপনি যদি বলেন তোরা আবারই 500 টাকা, ওয়াজ হয় নাকি? মাথা কম। আমি বলেছি এবার ওলি আল্লাহদের ওয়াজ শুরু হবে। বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? শুধু ওলি নয়, তামাম পৃথিবীর ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। বলেন কত বছর বয়স? 4 বছর। ওনার মা নিয়ে যায় মাদ্রাসার হুজুরকে, বলছে ছেলেটারে হাফেজ পড়াই দিয়ে। মা চলে গেছে। উস্তাদ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বয়স কত? 4 বছর। পড়ো।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ ওটা আমার মুখস্থ অল্প। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। বয়স কত কত? এই ছেলে তোমার কয় পারা মুখস্থ? হুজুর আমার 18 পারা মুখস্থ। বাড়ি যাও, বাড়ি যাও। মা জননী জিজ্ঞাসা দ্বারাই উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে যায় রাস্তায়, এমন আযাব দিবে মা গো ওই কবরের ওই মাটিতে, গলা ফেটে পড়বে রক্ত গমা চিৎকারের ওই চোটেতে। আমি কোন পুরুষের সামনে যাই না। আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন আসছেন? বলে মা আপনার আব্দুল কাদেরকে আপনি হাফিজি পড়াইতে দিলেন 18 পারা মুখস্থ। ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় না। মুখস্থ হলো কেমন? এরকম মা আসেনি বিশ্বনাথ থানায়। এক পারা কোরআন শরীফ শোনাই ঘুম পড়াতো। আমার জীবনে দেখি নাই যে কোনো মা ছেলেকে ঘুম পড়ানোর সময় আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও আব্বা তুমি ঘুমাও আর রহমানির রহিম সূরা ফাতিহা পড়ে ঘুম পড়াতে দেখেছেন নাকি? জোরে বল, মিথ্যা কথা। আগাডুম বাগাডুম ঘোড়াডুম এই তো শুরু হলো। তারপরেও যদি ছেলে না ঘুমাই, মা বলে জানলা দিয়ে তাকায় দেখ বড় বড় 2টা ভূত। ভূত বলে এবার কোন জিনিস আছে নাকি? তারপরেও ছেলে যদি না ঘুমায়, বলে ছেলে ঘুমারে। আজ সপ্তাহখানিক রাত আমাদের রান্নাঘরের পেছন দিয়ে 2টা বাঘ চলাফেরা করে। এগুলো মা সঠিক বলে না বেঠিক বলে? জোরে কোন? যে মা সন্তানকে মিথ্যা কথা বলে বলে ঘুম পড়ায়, মাগো মনে রাখো পর্দার আড়াল থেকে অবশ্যই মাইকের আওয়াজে শুনতেছো, মনে রাখো অলির মা হতে গেলে মাকেও অলি হওয়া লাগবে। আর ওনার বাপ কি অলি? একটা ফল খাই কত বছর গোলামি করছিল? জোরে কম 12 বছর। একটা ফল, ওরকম ফল আমরা খাই নাই নাকি? বাজারে যাই বড়ই, বড়ই ছিলেন তো কত করে? 60 টাকা দে 1 কেজি। বড়ই আল্লাহ ওজন করতে করতে আমরা তো এমনি 250 মারি। জোরে বলেন ঠিক কিনা? আমার শালা আসছে বেড়াইতে, ভাই 1 কেজি আঙ্গুর নেই, এই 1 কেজি আঙ্গুর দেয়। আঙ্গুর আঙ্গুর বাপের, আমার শালা শুধু গিলে, তোর বাপের তা গিলিস না। জাররা জাররা হিসাব দিতে হবে। জাররা কাকে বলে? একটা সরিষাকে 70 টুকরা করলে 1 টুকরা জাররা বলে। তাই যদি হয় রে বাবা, আমি বলছি একটা কথা মনে রাখেন, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আব্দুল কাদের জিলানী মাদার জাত আউলিয়া, মার পেটের থেকে আউলিয়া হয়েই এসেছে। ওস্তাদজি ওই যে ঘুমের মধ্যে আমার ছেলেকে 1 পারা মুখস্থ পড়া শোনাতাম, ঘুমের মধ্যে মুখ শুনে শুনে মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? 4 বছরের বাচ্চা ডাক দিয়ে কয়, না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে করলি? আমি যখন তোমার পেটে ছিলাম মা,
তুমি কোরআন শরীফ পড়লে আমি পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি আছে আব্দুল কাদের জিলানী হলেন মাদারজাত আউলিয়া। গেল কাদেরিয়া। আজমিরে কে? আজমিরে কোন পীর? আজমির শরীফ জিয়ারত করেছি 33 বার। গত সেপ্টেম্বরের 20 তারিখে জিয়ারত করে এসে ওয়াজের মাইক করছি। 3.5 বছর আজমির শরীফে আমি মুয়াজ্জিনের চাকরি করেছি 1980 সালে। আর তখন গলা কি, এখন তো গলা বেচা খাইছি শেষ। তখন যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজমিরের যে মাইক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 400 টাকা বেতনে মুয়াজ্জিনের চাকরি পায়। কত মনে করো না। খাজা মঈনুদ্দিন চিশতি। এই দেশে কিছু সুন্নি বিরোধী, অলি বিরোধী, খাজা বিরোধী, শাহজালাল বিরোধী, মুরার বনের নাসিরউদ্দিন সিপাহসালা বিরোধী মানুষ আছে কি নাই? ফুলতলি পীর সাহেবেরা সমালোচনা করে আছে কি নাই? মনে রাখো, পাগলের দল যতই সমালোচনা করো, আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়জনকে মুসলমান বানাইছে? জোরে কোন? একটাও। আর খাজা মঈনুদ্দিন চিশতি তার জীবনে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ। মিটমিট করে হাসে। তোমার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কেন? 90 লাখ মুসলমান বানিয়েছে। তাই নাকি? তুই হাসার কি? আমি তোর মা হাসবো? বলে, কেন? এটা তো তোর বাহাদুরি না, আমি তোর মার বাহাদুরি। কেন মা? তাহলে মঈনুদ্দিন। মা বলছে, 10 মাস 10 দিন পেটে ছিলি, আমি তোর মা একটা নাই দেখছে। মা কি টিকটক দেখছে নাকি? এইসব শয়তানি জিনিস তখন কি হয়েছে নাকি? মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন শোনো, সারা রাত যাই নামাজে নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের নামাজের আজান দিলে রে আব্বা, নামাজ পড়ে 2 চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজাইছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। আমি মেয়েদের বিরুদ্ধে বলছি না, ও মা খালারা শোনো গো, অলির বাবা অলির মা যদি হতে হয়, তোমাকেও অলি হওয়া লাগবে। কাঁদতেছে খাজা, গরিব নামাজ কাঁদে। মা জিজ্ঞাসা করে, কান্দিস খাই না? এরকম মা তো বিশ্বনাথ থানায় অভাব নাই। ওযু জানে যতবার ছেলে। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মোটর সাইকেল, বাইসাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছুই হয় নাই। ওই সময় তার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত? 16 লক্ষ লোকের দাবি ছিল। খাজা বাবার মুখের কাপড়টা সরান, শেষবারের মতন দেখি। মুখের কাপড় সরায় দেখে জীবিত থাকা কালীন যে চেহারার উপরে নূর দেখা যেত, লাশের উপরে একেবারে নূর চমকাচ্ছে। এই লাশের উপরে নূর দেখে এবার একটা ঘড়ি নকশা বন্দিয়া 4 তরিকা ওয়াজ করার পর যুবকদের কিছু ওয়াজ করে বাস মোনাজাত তাবারক বিতরক। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? শুনছেন নাকি বিরক্তি হলে মোনাজাত করে চলে যাবে? কোন বিরক্তি আসে নাই তো? আমাদের সভাপতির নাম কি?
হারুনুর রশিদ। ধরেন রশিদপুর মেন রোডে একটা হোটেল বানাইছে, খাবার হোটেল, এটা কিন্তু বাবুরসির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত নয়, বাবুরসির তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই। আমার এই রাস্তা দিয়ে আইবে তাই তাকায় থাকে, সর্বাউল সর্বায়াতিক। দয়াল কারোর বাড়িতে যাবে না, দয়ালের সম্পর্ক একমাত্র আসসালাতু মি'রাজুল মুমিনিন। দয়ালের সম্পর্ক হলো নামাজের সাথে। ঠিক রাত কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। কার কার? বাবুরসি। হারুনুর রশিদ হোটেলের মালিক। বাবুরসি পরোটা বানাই, খিচুড়ি বানাই, মাংস ভাত রান্না করে, সব করে বিক্রি করে নিয়ে বাড়ি আসে। দেখা না করে খবরে নিও না। কিন্তু মাবুদ, একটা কথা, আমি তো হারুনুর রশিদের হোটেলে চাকরি করি। আমি যদি পীরকে খুঁজতে যাই তাহলে তোমার চাকরি থাকবে না। উনি যেন হোটেলে এসে দেখা যায়। সুবহানাল্লাহ। মারহাবা। মুনাজাতের তেজ দেখেছেন কি বলছে? আমরা যেমন পীর খুঁজতে যাই ফুলতলি, পীর খুঁজতে যাই বরিশাল, পীর খুঁজতে যাই ফরিদপুরের 8 রশিদ, পীর খুঁজতে যাই চট্টগ্রামের ফটিকছড়ি মাই ভান্ডার। আর বাবুরসি কয়, মাবুদ গো, আমি গরিব মানুষ, হোটেলে চাকরি করি, আমি যদি পীর খুঁজতে যাই আমার চাকরি থাকে। আসরের নামাজ আনতে মোনাজাত করে, মাবুদ 12 বছর হয়ে গেল, টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, ক্ষমতা চাই নাই, আমি চেয়েছি শুধু গরিব মানুষ। আল্লাহর ওলি বাহাউদ্দিনকে খুঁজতে যেতে পারবো না, আল্লাহর ওলি বাহাউদ্দিন এসে যেন হোটেলে আমার সঙ্গে দেখা দেয়। 12 বছর আমার চোখের পানি কবুল হলো না। মাগরিবের পরে মোনাজাত করে কান্দে, এশার নামাজ আনতে যাই, নামাজে চোখের পানি ফেলে। 12 বছর হয়ে গেল, আল্লাহর ওলি কেন আসলো না? আল্লাহ, এই চাওয়াটা তোমার কাছে তো এমন বড় কিছু নয়। হারুনুর রশিদ সভাপতি, সবকিছু হোটেলের মালমাত্তা বিক্রি করে টাকা নিয়ে বাড়ি চলে গেছে। অল্প স্বল্প রাশি। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি সফর শেষ করে বুড়া মানুষ ব্যাগটা বগলে করে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। একেবারে কঠিন অন্ধকার রাত, বরফ পড়া মতন ঠান্ডা। এত ঠান্ডা, আর এই অন্ধকারে আমি কিভাবে বাড়ি যাব? একটা জায়গায় যদি থাকতে পারতাম তাহলে সারা রাত আমি বসে থাকতাম, ফজরের নামাজের আযান দিলে বাড়ি চলে যেতাম নামাজ পড়ে। মাবুদ, কোথায় কি করি? হাঁটতে হাঁটতে দেখে একটা মসজিদ। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেবকে বলছে, বাবা আমি বুড়া মানুষ, হাঁটতে পারছি না, মসজিদের ভিতরে একটু থাকতে দেওয়া যাবে? ইমাম সাহেব বলছে, চাচা কমিটি করা, চাকরি থাকবে না, বারান্দায় থাকি। বারান্দায়ও থাকা যাবে না, কমিটির নিষেধ। মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। আস্তে আস্তে টুকটাক করে হাঁটে, আর মালিক মওলাকে বলে, মওলা একটা সুন্দর জায়গা পেলে ওই জায়গায় আমি একটু বসে কাটাতাম, ফজরের নামাজের আযান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। যেতে যেতে দেখে হারুনুর রশিদের হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গনগন করে, একদম সারাদিন রান্না হয়। এই জায়গায় বসে থাকতে পারলে কাজ হতো। যে ঠান্ডা, আর আগুনও গনগনা, ঠান্ডাও কনকনা, এখানে থাকতে পারলে ভালো হতো। কার অনুমতি নেই, হোটেলে তো কেউ দেখছি না। ভিতরে শোয়া আছে কে? আল্লাহর ওলি যাই বলছে, বাবা একটু আগুন তাপাবো। বাবু জানতো চাচা সারাদিন রান্না বাড়া, মানুষকে খাওয়ানো, একটু ঘুমানোর জন্য আগুন তাপান গেছেন। বাবা আগুন তাপাইলে তোমার কোনো অসুবিধা হবে না তো? বলে আপনি ঘুমে ডিস্টার্ব করেন না তো, আগুন তাপান গেছেন। আগুন তাপায়। বাবু মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, খুব জায়গাটা ভালো। আগুন আলহামদুলিল্লাহ, আগুন
তাহাজ্জুদের টাইম হয়ে গেল, তাড়াতাড়ি বাবুর্চি ওযু বানায় যাই নামাজ নিয়ে এসে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। দুই হাত দূরে আগুন তাপাই কে? ওয়া মাকারাল্লাহু আল্লাহু মাওলা। তুই রে তুই ইসমাইলের কুরবানির ছুরির ধার বন্ধ হয়ে যায়, আর ইমাম হুসাইনকে সীমার জবাই করে কল্লা নিয়ে চলে যায়, ধার বন্ধ হয় না। যার জন্য আমি বলি বুঝায় গেলাম, নিজে মূর্খ রয়ে গেলাম, বুঝলাম না। তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজে কান্দে কান্দে, আমি তোমার দ্বারের ভিখারি গো মাবুদ। এই দেখেন তো বাবুরসির মুনাজাতটা ঠিক আছে কিনা? আমি তোমার দ্বারের ভিখারি গো মাবুদ, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। মাবুদ আমি কিন্তু তোমাকেই চাই, তোমার ক্ষমতায় বিশ্বাসী। আল্লাহর ওলিটাকে আইনে দেয়া 12 বছর একদিন হয়ে গেল, 12 বছর একদিন চোখের পানি ফেলছি। হারুনুর রশিদের হোটেলে চাকরি করি, অল্প বেতন পাই, এই বেতন নিয়ে সংসার চলে। আমি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে খুঁজতে যাই, আমার চাকরি থাকবে না। চোখের পানি যাই নামাজে ফেলে, দুই হাত দূরে আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বসে চিন্তা করছে, এ আবার কোন খেলা? বুঝতে পেরেছে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমি যখন কালেকশন শুরু করেছি, কিছু মুসল্লি উঠে গেছে, এই বক্তার ওয়াজ করবে না। যারা উঠে গেছে তারা জীবনে বিশাল লস করলি রে ভাই, বিশাল লস করলি। তার কারণ আমি সেই বক্তা নয়, আমাকে এত কষ্ট করে সুদূর কুষ্টিয়া থেকে আনা হয়েছে। কেন আনা হয়েছে? চেষ্টা করতে হবে তাদের ওইগুলোর উপরে নির্ভর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যারা উঠে গেছে তারা ভুল করছে, মনে হয় আর ওয়াজ হবে না। এ তো মুজাদ্দাদিয়া তরিকা চলছে, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দাদিয়া। এটা মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, তিনটা চলছে, আরো একটা থাকলো মুজাদ্দাদিয়া। যদি আপনারা বলেন বলতে বলবো, না হলে মোনাজাত করে বাড়ি যাবো। রাজি আছেন তো? তাহলে আমরা সবাই অলির পক্ষে না বিপক্ষে? একটু হাতখানা তুলে অলির পক্ষে একটু হাতখানা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজালালের তলোয়ার। টাইম হয়ে গেছে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো না। মোরার বন গিয়েছেন কারা কারা? হাত তোলেন তো। নাসির উদ্দিন সিপাহসালার উত্তর, দক্ষিণ না পূর্ব পশ্চিম? জোরে কম। এটা কি একটা অবাক ব্যাপার না? শাহজালাল রহমতুল্লাহ, হযরত বুরহান শাহ রহমতুল্লাহ ছেলে গরু জবাই করলো, আর এক কোপ মারি ওই গৌর গোবিন্দ তার ছেলেকে হত্যা করলো। শাহজালাল একটু কেমন জানি হয়ে গেলেন। এমন সময় নাসির উদ্দিন সিপাহসালা আসলেন, আসে কি করলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গোবিন্দ পলায়ে গেল, বাবা শাহজালাল ইসলামের পতাকা উড়াইয়ে দিলেন। আর কি আজান দেওয়া যাবে কি যাবে না? জোরে কম। এখন গরু জবাই করতে সমস্যা আছে নাকি? মুসলমানি দিতে সমস্যা আছে নাকি? ইসলামের পতাকা উঠায় দিলেন। বাবা শাহজালাল রহমতুল্লাহ ইসলামের গদিতে বসে আছেন। উনার এক মুরিদ বসে বলছে, হুজুর একটা কথা বলবো বলে কি? নবীজি হাদিসের ভিতরে বলছেন, কেউ যদি বিয়ে না করে তাহলে একটা সুন্নত তরক করলো, আর একটা সুন্নত তরক করলে সে আমি মুহাম্মাদের দলের না। হাদিসটা আমিও পড়েছি। বুঝলেন না। বাবা শাহজালাল কান্দে, বলে হুজুর কান্দেন কেন? বলে আমার জীবন যৌবন
আমার মাওলার প্রেমের ইশকের আগুনে জ্বালায়ে ছাই করে দিয়েছি। বিয়ে করে যে একটা মেয়েকে কিছু দিব, আমি শাহজালাল সেটাও রাখি নাই। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। 360 আউলিয়া সর্দার বাবা সেই শাহজালাল রহমতুল্লাহের মাজারকে যদি কেউ বর্তমান বেয়াদবরা ভাঙতে যায়, তখন চুপ করে বসে থাকবেন নাকি? জোরে কর। শাহজালালের মাজার যদি শুনেন ভাঙতে গেছে, তখন কি করবেন? যাবেন তো? আরে যান না যান, হাত খানা তুলে একটু ওয়াদা দেন, ইনশাল্লাহ যাবেন তো? যাবেন তো ইনশাল্লাহ? আমরা শাহজালালের সন্তান, রুহানি সন্তান। কি সন্তান? আমরা কি বলি? বাবা শাহজালাল, বাবা শাহপরান। কেন বাবা বলি? আমরা রুহানি সন্তান, ঠিক কিনা? দেশটা কার? শাহজালালের পুণ্যভূমি ছিলেন। এই দেশ যদি শাহজালালের হয়, আর আমরা যদি তার সন্তান হই, দেশের মালিক তো আমরা। শাহজালাল যদি আমাদের রুহানি পিতা হয়, আমরা তাদের সন্তান। এই দেশের মালিক কারা? আমরা। তোরা বেটা ভাড়া থাকিস রে, ভাড়াইতি হয়ে বেশি লাফালাফি করিস না। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ মোনাজাত শেষ করে বাবুরসি যাই নামাজ ভাঁজ করতেছে, বলে বাবা শোনো, কি কান্দ কেন? চাচা আমার ব্যথা, অনেক কষ্ট বলে। কি বলে? আজকে 12 বছর একদিন হয়ে গেল, আমি বারবার আল্লাহকে বলছি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ যেন আমার সাথে এসে দেখা যায়। আমি গরিব মানুষ, ওনাকে খুঁজতে যাবো না, যেতে পারবো না। চাচা বলেন 12 বছর আল্লাহর কাছে তো এমন কিছু চাই নাই, তো ওলিটাকে হাজির করলে কি আল্লাহর এত ক্ষতি হয়? কেন দেখবো? বলে উনি বর্তমান জামানার মুজাদ্দিদ, বর্তমান জামানার সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ, দেখাই লাগবে। চাচা আপনি তোমার আর এক পাগল দেখছি, 12 বছর কাঁদছি, আরো 12 বছর কাঁদবো, তাও উনাকে হাজির করবোই করবো। 5 জনায় ধরছে, সুবহানাল্লাহ। 5 হাজার বলে না, পা ধরছো কেন? চাচা এত রাত্রে আপনি এখানে কেনই বা আসবেন? কেনই বা আগুন তাপা দিয়ে আসবেন? মাই মুরব্বী বাপ চাচারা বলেছেন, কখন জানি কার দোয়া কবুল হয়ে যায়। পা ছাড়বো না। আল্লাহর ওলি বাহাউদ্দিনের পা জড়ায় ধরে কাঁদতেছে, বাবুরসির চোখের পানি আল্লাহর ওলির পাক কদমে পড়ে। বাবুরসি আর ওলি এর মধ্যে কি হয় ঘটনাটা একটু পরে বলছি। 5টা লোক 1000 করে টাকা দেবে। আসেন কি মাদ্রাসাটা চলবে কেন? 5টা লোক মাত্র 1000, আমি তো 10,000 চাইনি ভাই। আর যেভাবে আপনারা দিলেন 20,000 30,000, আমি তো 5টা লোক 1000 টাকা। আমি মুসাফির, আল্লাহ যেন আপনার ঘরে জীবনে আপনার ঘরে টাকার অভাব না হয়, এই দোয়া করে আমি বিদায় হব। বলেন তো দেখি, একটা লোক হাত তুলে ধরুন। নুরুজ্জামান 1000। বলেন কি নাম? তাজউদ্দিন 2টা হলো। আমি চাইছি 5টা। শফিক মিয়া 1000, 3টা। কি নাম? হুশিয়ার আলী কারি প্রবাসী 5000, 5 আর 3 8 হলো। জলালউদ্দিন 1000, 9000 হলো। আব্দুল হাই 1000, গিয়াসউদ্দিন 1000, 13 হলো। আমি চাইছিলাম 5টা, 1000 করে 5000, আর সেখানে কত হলো? যে দেশের মানুষ 5000-কে 13,000 করতে পারে, সে দেশের মানুষ 13,000-কে 20,000 বানিয়ে দিতে পারে কি পারে না? 14 নম্বর একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার মা নাই বাবা নাই। আশকর আলী সাহেব 500, আমার মা নাই বাবা নাই, 1000 টাকা দিলাম। মা জননী নাই রে জাহান। সদরপুরের হারুন 1000, 14। সদরপুরের আব্দুল কালাম 1000, 15। 16 নম্বর
আব্দুল সালাম 1017 হইল, সোনাবাড়ি 1018 হইল, রিপনের আব্বা 500, আরেকজন দিয়েছে 500, এই 500 আর 500 1000 করলে 19 হইল। আখরোশ দোকানদার 2000, 19, আব্দুল সোবান 1000, মারহাবা করো 20, আর ওই 2000 দিয়ে হলো 22। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। 3টা লোক হাত তুলিতে 25,000 হয়ে যায়। এই 3টা লোকের মধ্যে একটা লোক সর্বপ্রথমে সাহাবীদের মতো হাত তুলে দেন, কিনা আশকির আলী 1000, 23,000 হয়ে যায়। আর 2টা এই দিক থেকে কেউ হাত তুলে রাখেন, মোটামুটি আছে। আর মাত্র 2টা 1000 টাকাকে দিবেন, হাতখানা তুলে দেন, দোয়া করে বিদায় হব। আল্লাহ জান্নাতের বাগানে হাত তুলে দেখাইছে, ওই হাত জীবনের টাকা আর অভাব দিও না, জোরে কোন আমিন। বসে একটু হাতখানা তুলে দেন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন। আলামিন কত হইল বলেন, কত হইল? 27। আর 3টা বলে হুজুর আপনার যে লোক, আপনি তো শুধু চাচ্ছেন না, না আপনারাই লোক বাড়াচ্ছেন। আর 3টা লোক হাত তুললে 27 কে 30 বানানো যায়। শয়তান ধোঁকা দিবে, হুজুরের কথা মোতাবেক খবরদার দান করবি না। আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবথেকে শক্তিশালী হলো পাহাড়, তার থেকে শক্তিশালী হলো লোহা, তার থেকে। আমার আল্লাহ বলেন পৃথিবীতে যতই শক্তিশালী জিনিস থাকে না কেন, আমি আল্লাহর কাছে আমার বান্দার হাতের দান সব থেকে শক্তিশালী। সদরপুর জমিরুল হক 1000, আর 2টা হয়ে যাবে। আমার আইডিয়া আছে, তার কারণ এখানে 5 সালে 10 হয়, 10 সালে 15 হয়, আর মাত্র 2টা। কার কপালে আছে জানি না, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন তো কে আছে? 1000 টাকা। ডাক্তারে টাকা নিয়ে গেল, পুলিশে টাকা নিয়ে গেল, সিলেট কোর্টের উকিল না। এখন যদি বলি বৌমা আমার 2 ছেলে, একটা মেয়ে, মেয়েটা ইন্ডিয়ায় বিয়ে দেওয়া, এবং আমি ইন্ডিয়ায় বেশি বাজ করছি 26 বছরের। বৌমা চা দাও তো। জি আব্বু। তার মানে কামাইতে পারি, যখন গলাটা নষ্ট হয়ে যাবে, কামানো বন্ধ হয়ে যাবে, বৌমা 1 কাপ চা দাও তো, তখন বৌমা বলবে এত জঞ্জাল মরে বুড়া মরে দেখে। চিনেনে তোরা পোনারে ওরে বুঝো মোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আপন জনা বলতে একমাত্র আল্লাহ আর আল্লাহর রসুল আর যার যার মুর্শিদ। 2000 কে দিল? আবার নতুন ঝামেলা। আর দরকার নাই, এখন একটু ওয়াজ করি নাকি? রাজি আছেন তো? তবারক গুলো রেডি রাখবেন, একদম রেডি রাখবেন। আর আমি যখন বলবো লাইন দিয়ে দাঁড়াবো, সুন্দরভাবে তবারক গুলো দিবে, কোনো ঝই ঝামেলা হবে না। তার কারণ এই তবারক নিতে যায় যদি কেউ একটু ধাক্কা ধাক্কি করে, আমাদের শত্রু আছে একদল, তারা ভিডিও করে বলবে কালকে
সদরপুর নাকি সাতপাড়া জালস মাহফিলে তবারক নিতে যাই 17 জন মাদা এসব চিন্তারি বাটপারি করে আর বলে তুমি কাঁদতেছে পা ছাড়ো বলে চাচা পা ছাড়বো না কখন জানি কার দোয়া কবুল হয় চোখের পানি আল্লাহর ওলির পায়ের উপরে পড়ে আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আয় আমার বুকে আয় তোর চোখের পানি আর সে মহল্লায় পৌঁছায় গেছে রে আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মুখের কথাই কি মিলে চাতক স্বভাব না হলে পীরের দরবারে কিছু ধৈর্য ধরো যাই নামাজে বসেছো ধৈর্য ধরো ইন্নাল্লাহ মাআস সাবিরিন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া আর থাকলো কয়টা মুজাদ্দাদিয়া আর থাকলো কয়টা তো সবই যখন হলো তাহলে একটা বললে অসুবিধা কি সময় তো অসুবিধা হচ্ছে না যারা কোনো অসুবিধা হচ্ছে মুজাদ্দাদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাইহি এ ভাইরা ওই জামানার বড় একজন মুজাদ্দাদ শুধু নয় একজন বড় কুতুব লোক ছিলেন আকবর বাদশার সাথে একটু ঝামেলা হলো দিনে এলাহি একটা সংগঠন নিয়ে আকবর বাদশাহ জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল তালা মেরে চাবি নিয়ে চলে গেল আকবর বাদশার ছেলে জঙ্গল থেকে একটা বাঘ ধরে এনে 1 মাস খাঁচার মধ্যে রেখেছে বাঘকে খেতে দেয় নাই শুধু পানি খাওয়াইছে কি জন্য বাঘকে খেতে দেয় নাই 1 মাস মুজাদ্দাদ আল ফাসানি জেলখানার যে কামরায় যে রুমে আছে ওই রুমের ভিতরে ঢুকাইয়ে দিবে যাতে 1 মাসের ক্ষুধার্ত বাঘ হাড় হাড্ডি কলিজা সব চাবাই খায় বাদশা ফ্যামিলির জন্য কোনো মামলা হবে না দিয়েছে 1 মাসের ক্ষুধার্ত বাঘ ঢুকাই চাবি নিয়ে চলে গেছে আকবর বাদশার ছেলে আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাইহি বসে আছে আর বাঘ বসে আছে একদম সামনে কতদিন খাইনি বাঘ চলে কম 1 মাস ক্ষুধার্ত বাঘের সামনে মুজাদ্দাদ আল ফাসানি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওলিদের কোন বাঘের ভয় আসে নাকি জোরে কর কেন নাই সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আমার বন্ধুদের কোনো ভয় নাই টেনশন নাই চিন্তা নাই শাহজালাল শাহপরাণ শুধু তাই না ওই ফুলতলি শুধু তাই না ওলির জন্য আমি আল্লাহই যথেষ্ট ওলিদের কোনো ভয় নাই কথা কার ওলিদের কোনো টেনশন নাই কথা কার তাহলে আল্লাহর কথা কি আমার আপনার মতন 14 নম্বর না 1 নম্বর 1 নম্বর কথা ও চিন্তা করছে আল্লাহ তো বলেছি ভয় নাই বাগে খাই কেমনে জিকির করে লা ইলাহা বাগ তাকায় আছে আল্লাহর ওলি কয় কামড়াই না কেন 1 মাসের ক্ষুধার তো বাঘ কামড়ায় না তসবিটা রেখে কামড়ায় ছেড়ে যখন নামাজ শুরু করে দিয়েছে বাঘ পাশে বসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা একদম নামাজ পড়তেছে আল্লাহর ওলি যখন সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা বাগ পাশে বসা ওলি নামাজ পড়ছে পারবে এ হুজুর পারবে হুজুরের কথা বলবো কেন আমি তো আমি যদি নামাজে দাঁড়াই আর যদি দেখে বাঘ তো দূরের কথা এইরকম মোটা 3.5 হাত লম্বা কি সাপ যদি আমার দিকে আসে আমি বলবো বিসমিল্লাহির রাব্বিল আলামিন বিসমিল্লাহ সূরা ফাতিহা হয়ে যাবে বলতে আল্লাহ বলি কই সুবহান রাব্বিয়াল আলা আমার আল্লাহ বলে বাগরে তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে ওটা আমার বন্ধু মানুষ কামড়ানো তো দূরের কথা তোর আঙ্গুলের আসল যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি
তোর মতো সাজা পৃথিবীতে কেউ পাবে না। বাঘ চুপচাপ বসে আছে, নামাজ পড়ে আবার তসবিহ ধরছে। কি রে এই বাঘ, এই তোকে আকবর বাদশার ছেলে 1 মাস খাতি দেয়নি, ক্ষুধার তোকে খাইস না কেন? বাঘ কান্দে, সুবহানাল্লাহ। বাঘ কান্দে আর কয়, হুজুর আপনি যখন সেজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আমাকে নিষেধ করে দিল আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কামড়ানো তো দূরের কথা, আপনার গায়ে যদি আমার আঙ্গুলের আঁচড়ের দাগ থাকে, আমার মতন কষ্ট আল্লাহ কাউকে দেবে না। বাগে আল্লাহর অলি চিনে কি চেনে না? জোরে বলেন চিনে? সুরমা নদীর পানি কি অলি চিনে? শাহজালাল বাবা যখন সুরমা নদীর এই পারে গোর গোবিন্দ সকল নৌকাগুলো সরাইয়ে দিয়েছে যাতে পার না হতে পারে, পানির উপরে যাই নামাজ বিছায়ে বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিল। পানিতে চিনল আল্লাহর অলিকে, বাগে চিনল আল্লাহর অলিকে। মাহিসুয়ার ইব্রাহিম আদহাম বলকি আরব সাগর পাড়ি দিয়ে দিনের দাওয়াত দিতে আসবে। বড় বড় মাছ সমুদ্র থেকে উঠে বলছে, হুজুর আপনি দয়া করে আমার পিঠে উঠেন, পার করে দিই। এখনো লেখা আছে মাহিসুয়ার, বাংলাদেশে নয় ভারতে নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ খাজা মঈনুদ্দিন চিশতি কালকে সকাল বেলায় সার্চ দেবেন হাজী আলী শাহ রহমতুল্লাহ রেহে বোম্বে, সেই সমুদ্রের ভিতরে মাজার, সে সমুদ্রের পানি এসে পৃথিবী ডুবাই দেয়, আর সেই সমুদ্রের পানি মাজারে কোনোদিন 1 গিলাস পানিও উঠে নাই। আমি বাঙালি হুজুর, এগুলো ইতিহাস পড়া বই পড়া কথা বলি না, এগুলো আমি সচক্ষে দেখে এসেছি। এইবার আর নয় বাবাজি, আপনারা যে মহব্বতের সাথে আমাকে দাওয়াত দিয়েছেন, এই হারুনুর রশিদ প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে মোটর সাইকেল নিয়ে, ওই যে কি বৈরাগী থেকে আমাকে আগায় নিয়ে আসছে। এইরকম মহাব্বত যদি দিয়ে আবার ডাকেন, সেই দিন হবে আবার ওয়াজ। তবে বাবাজি ওয়াজ যদি শুনতে হয় একেবারে 11:30টায়, শেষ রাত্রে বক্তা তুললে হয় না। এখন আমরা আমার দয়ার নবীকে দাঁড়ায় সালাম দিতে চাই। আনাবি সালাম আলাই সালাম সালাওয়াতুল্লাহ। একটা কথা বলি, এই সুযোগে লাইনটা ঠিক করেন, লাইনটা সোজা করেন, একটা লোক যাতে তবারক মাঝখান দিয়ে দিয়ে যেতে পারে, কোন রকম সমস্যা যেন না হয়। মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা। নবী সালাম, জোরে জোরে, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমরা যে নবী গো আপনার দিওয়ানা, এমন যেতে চাই সোনার মদিনা। কোন পথে হব রওয়ানা বলে রাসূলুল্লাহ। ইয়া
হাবিবাল্লাহ। নবী গো আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा। मेरे दुरूद व सलाम बरगजीदा नबी पर अपने मुदा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला রহমাতাল লিল। এলাকার যত গোরস্থান আছে কি নাম আখলাস দোকানদার 2000, তারপরে সভাপতির হাতে আরো 2000 টাকা আসছে। বাবুল মিয়া দুবাই প্রবাসী 5000। সবাই আমিন বলেন। মামুন দোকানদার 2000, জোরে কোন আমিন। আলী আহমদ 1000, আমিন বলেন। মুস্তাক আহমদ শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ 2000 টাকা। মামুন পর্তুগাল প্রবাসী 1000 টাকা। হেলিম 1000। আমির আলী মুকাম্বাড়ি 2000। সবাই করেন আমিন করেন। তবারকটা কোন সময় দিবেন আমি যারা তবারক বিতরণ করছেন তাদেরকে বলে দিই। আমি যখন মুনাজাতে হাত তুলব তবারকটা দিবেন। আচ্ছা, তবারকের দিকে খেয়াল হবে না খেয়াল আল্লাহর দিকে হবে? যদি তবারকের দিকে খেয়াল করেন তা আমও গেল। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ব, তারপরে মোনাজাত হবে। সভাপতির অনুমতি ছাড়া আমি মোনাজাত করি না। সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি আমাকে বলতে হবে মোনাজাত করেন। তারপরে এর মধ্যে আমরা জিয়ারত গুলো শেষ করি। সবাই পড়েন বিসমিল্লাহ। সিন্নি বিতরণে যাদের দায়িত্ব নুরুজ্জামান, আব্দুল সুবহান, মিজান, মারুফ, শাহ আলম, মুজাহিদ, মুশাহিদ, আনসার, আমির, লিজন, শেবুল, আশিক, মঈনুদ্দিন, আব্দুল আলিম, নূর আহমদ, আলী আহমদ, সুরাব আলী, বুরহানুদ্দিন, জয়নাল, লালামিয়া, শফিক। আপনারা সবাই সিন্নি আনার জন্য মাদ্রাসার সামনে চলে যান। সবাই বলি আমিন। যারা দাঁড়াইয়া আছেন সহল বৈজাকা, আপনারা যদি লাইন ধরুন না আপনারা সিন্নি পাইতেন না। লাইন মোতাবেক না বসলে সিন্নি দেবে না, এটা বক্তার কথা না, কমিটির কথা। সাইড থেকে এক লোক বলছে আজকের বক্তাকে আগামী বছরের ডেট দিয়ে যেতে বলেন। বক্তা আসতে রাজি, কিন্তু বক্তাকে ওয়াজ করতে দিবেন আপনি রাত্রে, নিশি রাত্রে তুলবেন, লোকজনের বিরক্তি। ওই ওয়াজ আমি করি না। সবাই মোনাজাতে হাত বাড়ায়, আল্লাহুম্মা আমিন। সবাই হাত বাড়ায়, আল্লাহুম্মা আমিন। তবারকের চিন্তা আপনারা করবেন না, আল্লাহর চিন্তা করেন। তবারকের অসুবিধা নাই। দেখলেন কিভাবে তবারক বিতরণের কমিটি কত। আল্লাহুম্মা আমিন। তবারক মুনাজাতের ভিতরে বিতরণ করতে থাকবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا কখনো তোমারে যদি ভুলি হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি ঠাই দিও ওগো মাওলা ওগো দয়াবান তুমি মেহেরবান তুমি মেহেরবান নিশিরায় ঘরের উপরে বসে আছে আয়া রব্বুল আলামিন সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার এই মহা সম্মেলনকে তুমি কবুল করে নাও এই মাহফিলের পক্ষ থেকে দরুদ সালাম তেলাওয়াত জিয়ারত যা কিছু হাদিয়া দিয়েছ দয়ার নবীর রওজা পাকে পৌঁছায় দাও তাম পৃথিবীর সকল নবী বলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছা ডাইনে বামে পিছনে সামনে পর্দা আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে প্রত্যেকের মা বাপ এলাকার সকল গোরস্থানের আযাব মাফ করে দাও আমি গুনাহগার আমার আমল নামাই গুনার অভাব নয় আমি জানি আমার দরখাস্ত তুমি কবুল করবা কিনা জানি না যেই জমিনে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলাম এই জমিন ওই কাফেরদের কাছ থেকে স্বাধীন করেছেন বাবা শাহজালাল বোরহান সাহেব শাহপরান 360 আউলিয়ার দেশ প্রত্যেক পলির দরবারে আমি গুনাহগার সহ প্রত্যেকের সালাম পৌঁছায় দাও সারা বাংলার জমিনে প্রত্যেক অলিদের দরবারে পৌঁছায় দাও এমনও মানুষ হাত তুলেছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে রোগ ভালো হয় নাই মা রোগী বাবা রোগী নিজের রোগী স্ত্রী রোগী ছেলে মেয়ে রোগী মাবুদ গো ডাক্তার রোগী বাঁচাইতে পারে না ডাক্তার রোগী মারতে পারে না একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না এমনও মানুষ হাত তুলেছে বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যায় না ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায় ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দিও এমন মানুষ হাত বাড়িয়েছে ব্যবসা নাই চাকুরি নাই জমি জায়গা নাই একদম পিঠ দেওয়ালে থেকে গেছে অভাবে জর্জরিত ছেলে মেয়ের স্কুল কলেজের বেতন বাকি প্রাইভেট মাস্টারের বেতন বাকি ছেলে মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে অভাবের কারণে আমি মুসাফির হালে যখন এই গ্রামে হাজির করেছ তোমার আদালতে জোড়হাত করে দরখাস্ত আমাদের মুসলিমের ঘরে তুমি কোনো অভাব দিও না এমন মানুষ হাত করেছে ঘরে যুবতী মেয়ে জাহেলিয়াতি জামানা টাকা ছাড়া বিয়ে হয় না হয়তোবা মেয়েদের চেহারা তেমন একটা ভালো না ওগো রহমান ভালো মন্দ তো তুমি সৃষ্টি করেছো মা বাবা সর্বক্ষণ চিন্তা করে কোন সময় শয়তান দুর্ঘটনা ঘটায় দেয়
আমি গুনাহগার, তোমার আদালতে আরজি রেখে গেলাম, চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইরা যারা হাত তুলেছে তাদের জন্য আমার আজকের দোয়া, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। বাবু, সিলেটকে আমরা দ্বিতীয় লন্ডন বলি, আমরা উত্তরবঙ্গের লোক বলে থাকি দ্বিতীয় লন্ডন। লন্ডন বলতে নয়, ইটালি, সৌদি আরব। যেসব প্রবাসী ভাইয়েরা আজ আমাদের সাথে মোনাজাতে মোবাইলে শরীক হয়েছে, টাকা দান করেছে, গরু দান করলো, কত কিছু দান করলো, আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো। আল্লাহ ওদেরকে টাকাওয়ালা বানাও, হজ করাও, ওদের টাকা দিয়ে সুন্নিয়তের খেদমত করাইয়ে দাও। প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজতে রাখো। হাফিজিয়া মাদ্রাসার কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা এই কোরআনের বোঝাটা কান্দে করে বহন করতেছে, কমিটির প্রত্যেকটা ভাইকে তুমি একবার হজের কাপড় পরায়ো। এই মাদ্রাসার যিনি শিক্ষক, অল্প কিছু বেতন নিয়ে হাফেজ সাহেব, কারি সাহেব খেদমত করতেছে কোরআনের, ওদের ঘরে কোনো অভাব দিও না। এই মাদ্রাসার ছেলেদেরকে পাগড়ি দেওয়া হলো, কিয়ামতের মাঠে 30 পারা কোরআন বুকে করে যেন তোমার সামনে দাঁড়াইতে পারে, ওই সঙ্গে এই দোয়াটাও কবুল করে না। মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি গরিব হালতে হাজারো মানুষের হাতে যে তবারক উঠাইয়ে দিল, এই তবারককে তুমি বরকতি তবারক হিসাবে কবুল করে না। তবারকের ভিতরে যাদের চাউল আছে, তেল লবণ, 50টা টাকাও যদি কেউ তবারকের মধ্যে সাহায্য করে থাকে, তাদের ছেলে মেয়েকে অভাবের মধ্যে ফেলায় কষ্ট দিও না। আজকের মাহফিলের যিনি সভাপতি হারুনুর রশিদ মোহাম্মদ আসাবউদ্দিন, হারুনুর রশিদের বাড়িতে আমরা ছিলাম, খালি মানুষকে দেখে দেখে খান খান খান। হারুনুর রশিদের মেহমানদারিতে কোনো কমতি ছিল না। মেহমানদারির খাতিরে হারুনুর রশিদের যারা মারা গেছে জান্নাত দিও, যাদের যারা জীবিত আছে তাদেরকে হেফাজতে রাখো। হারুনুর রশিদের ছেলে মেয়েদেরকে তুমি সুখী বানাইও আল্লাহ। তোমার দরবারে আসাবউদ্দিন আরেক সভাপতি, যতগুলো বক্তা ওয়াজ করেছে সবাইকে তুমি কবুল করে নাও। মাইক ছেড়ে দেওয়ার আগে, মুনাজাত শেষ করার আগে, আজকের এই সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের শেষ দরখাস্ত, নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায় চিল্লায় মরতে দেখেছি। শেষ মুনাজাত তোমার কাঠ গড়ায় দাঁড়ালো, তুমি বিচারো। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায় আমাদেরকে কাফনের কাপড় পরায় না। শাহজালালের খাতিরে, শাহপরানের খাতিরে মাওলানা মিজানুর রহমান জালালীকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার পরিবার পরিজনকে কবুল করে নাও। মাওলানা মিজানুর রহমান জালালীর যারা মারা গেছে তাদেরকে জান্নাতি হিসাবে কবরের উপর সিল মেরে দাও।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।